রইলে প্রাণের লাইলি দেখো না আসিয়া গো লাইলি কোথায় রইলে প্রাণের লাইলি দেখো না আসিয়া গো লাইলি দেখো না এসো এসো প্রাণের লাইলি দেখো না আসিয়া গো লাইলি দেখো না আসিয়া লাইলি তুমি তো বাড়ি দুষ্ট লাইলি, তুমি কোথায় গিয়েছিলে লাইলি? আমি তো পথ হারিয়ে ফেলেছিলাম, তোমাকে আমি কত জায়গায় খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? লাইলি, তুমি যে আমাকে চোখ বেঁধে এই জঙ্গলের ভিতরে ছেড়ে চলে গেলে আমি কত তোমাকে খুঁজছি জানো? দুষ্টুমি করতে গিয়েই তো হারিয়ে গিয়েছিলাম। আরে তুমি আসলেই বাড়ি দুষ্ট। আমি ভেবেছি তুমি আমাকে ঠিক খুঁজে বের করতে পারবে। আমি যদি জানতাম তুমি আমাকে খুঁজে বের করতে পারবে না। তোমাকে যখন খুঁজে না পাচ্ছি মনে হচ্ছে এই দেহ থেকে প্রাণটা চলে যাচ্ছে লাইলি। কয়েস, হ্যাঁ লাইলি, কয়েস লাইলি, আমি যেন আজ হারিয়ে গেছি।
জানো লাইলি, বলো। তোমারই মাঝে আমি যেন হারিয়ে গেছি লাইলি। তাই নাকি? হ্যাঁ, সত্যি হারিয়ে গেছি। আমি যেন আজ হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে। তাই তো আমার নামটি লেখি, ও গো, তাই তো তোমার নামটি লেখি আমার হৃদয় মাঝে। আমি যেন আজ হারিয়ে গেছি কলেজ তোমার মাঝে। আমি যেন আজ হারিয়ে গেছি কলেজ তোমার মাঝে। তাই তো তোমার নামটি লেখি, ও গো, তাই তো তোমার নামটি লেখি আমার হৃদয় মাঝে। লাইলি, আজ হারিয়ে গেছি কলেজ তোমার মাঝে। ওর আকাশে তারাই তারাই, ও গো, দূর আকাশে তারাই তারাই তোমার ছবি দেখেছি। তাই তো তোমার নামটি জপি, ও গো, তাই তো তোমার নামটি জপি। সকাল দুপুর সাজে আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে। তাই নাকি? লাইলি, দূর আকাশে যখন আমি, তাই নাকি? দূর আকাশে যখন আমি তোমারই মুক্তি দেখি আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে। আজ হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে। কয়েস মার বাবাকে ফাঁকি দিয়ে আর কতদিন এভাবে তোমার কাছ থেকে লুকিয়ে আসবো? আজ আমি আসি, যাই আমি। ওগো পল্লীবালা তুমি, তাই নাকি? লাইলি, চলে যেও না 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 না, চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না। দেবো না তো। চাঁদেরই চাঁদনি রাতে ব্যথা দিও না। ওগো পল্লীবালা তুমি, ওগো পল্লীবালা তুমি, চলে যেও না। ওই চাঁদ প্রদীপ হয়ে জ্বেলেছে আলো, বাতাস বলে মাই বাসি যে ভালো। তাই নাকি?
চাঁদনি ব্যথা দিও না চাঁদের চাঁদনি ব্যথা দিও না চাঁদনি রাতে ব্যথা দিও না ও গো পল্লী বাহলা তুমি ও গো পল্লী বাহলা তুমি নীরব থেকো না চাঁদের চাঁদনি রাতে লাইলি কয়েস, ঠিক আছে তুমি আমাকে পাহাড়ে বেড়াতে নিয়ে যাবো বলেছিলে না, আজ ঠিক নিয়ে আছে। যাও না। আচ্ছা ঠিক আছে যাও আমি এখনই তোমাকে কালো পাহাড়ে নিয়ে যাই সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি চলো তাহলে আমরা ওই কালো পাহাড়ে বেড়াতে যাবো। ঠিক আছে ও গো পল্লী বালা তুমি, ও গো পল্লী বালা তুমি চলে যেও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না আর উঠতে পারছি না। উঠো এই তো উঠে পড়েছি লাইলি উঁচু পাহাড় শক্ত করে ধরো লাইলি ধরেছি। ও বাবা, ব্যথা লাইলি তুমি কোথায় ব্যথা পেয়েছো লাইলি কোথায় ব্যথা পেয়েছো এই দেখো আমি তোমার আগে উঠে পড়েছি কিন্তু আহ, ও মা গো এত উঁচু পাহাড়। লাইলি এই তুমি ব্যথা পেয়েছো হ্যাঁ ব্যথা পেয়েছি তো। কোথায় ব্যথা পেয়েছো দেখি এই যে এখানে ব্যথা পেয়েছি। এখানে ব্যথা পেয়েছো আরে ঠিক হয়ে যাবে লাইলি ঠিক আছে লাইলি এখানে আচ্ছা ঠিক আছে আর একটু আর একটু উপরে উঠবো। এখানে এখানে আরে না আর একটু নিচে। আর এখানে আরে না নিচে। আরে এখানে আরে না তুমি কিচ্ছু বোঝো না। এই যে এখানে। আরে এখানে আরে এই যে এখানে এখানে দেখো কয়েস এত সুন্দর পাহাড় আমি জীবনে কখনো দেখিনি। তুমি কখনো ও দেখোনি বাবা, না না আমার খুব ভালো লাগছে। দেখো বাগান ভরে কত ফুল ফুটেছে। কয়েস আমি কিছু ফুল তুলে মালা গাঁথি। তুমি ফুল তুলে মালা গাঁথবে হ্যাঁ, লাইলি আমি মালা গাঁথবো। ঠিক আছে তুমি মালা গাঁথো আমি তোমাকে সাহায্য করি দেখি এখানে মালা এই নাও লাইলি ঠিক আছে আমি এখন মালা গাচ্ছি। মালা গাঁথবা ঠিক আছে ফুল তোলা ফুল তোলো লাইলি গাত ফুলের মালা গো লাইলি গাত ফুলের মালা ফুল তোলা ফুল
কাকে দিতে পারি বলো তো? আমি তোমার মনের মানুষ, আমি তোমার হিয়া গো লাইলি, আমি তোমার সত্যি বলেছো? লাইলি। তুমি আমার মনের মানুষ, তুমি আমার হিয়া গো কয়েস, তুমি আমার হিয়া। লাইলি, কয়েস, সত্যি তাহলে আমাকে তুমি অনেক ভালোবাসো, তাই না লাইলি? অনেক ভালোবাসি, কারণ তোমাকে ভালো না বেশি কি থাকতে পারি? সত্যি তোমার ভালোবাসায় আমি মুগ্ধ লাইলি। তোমার ভালোবাসা আমি আজ কানায় কানায় পূর্ণ। কয়েস, লাইলি, সত্যি তোমাকে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না। আমি ভালোবাসার বিনিময়ে তোমার কাছে একটি জিনিস আমি সারাটি জীবন চাইবো, তা দিতে পারবে লাইলি? কি তাহলে বলো, কি চাও তুমি? তাহলে শুনবে, শোনো। বলো। প্রেমেরই ছোট্ট হয় একটা ঘর, তাই নাকি? আমারই দাও, যেখানে রব দুজনে, ও তারা মিলনে।
কয়েস, চলো কয়েস, আমরা ওখানে একটু বসি। ঠিক আছে, আমরা ওখানে বসি। বসো তাহলে। ওকে মাওলা, মনে হচ্ছে কে যেন আসছে এদিকে। ওকে মাওলা, ইল্লাল্লাহ। কে তুমি? এখানে কি চাই? আমি আগে ভিক্ষুক বাবাজি, আসে 3 দিন যাবত কিছু খাইনি, তাই তোমাদের কাছে এসেছি, দয়া করে আমাকে কিছু। এই নির্জন পাহাড়ে দেওয়ার মতো তো আমাদের কাছে কিছু নেই লাই। কিছু নেই তাহলে কি কিছু। শূন্য হাতে ফিরে যাব বাবাজি? তাই যে যেতে হবে তোমাকে। কয়েস, ফকিরকে খালি হাতে ফিরিয়ে দিলে আল্লাহ যে নারাজ হন। এ কি বলছো লাইলি? হ্যাঁ কয়েস, তুমি আমার এই অঙ্গুরিটা দিয়ে দাও। এই অঙ্গুরিটা তো দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দাও। যাও বাবা। ঠিক আছে, এই নিন। আচ্ছা, আসে 3 দিন যাবত আমি কিছু খাইনি, টাকা পয়সা এসব কিছু আমাকে দাওনি। তোমরা আমাকে যে দান করেছ, তোমাদেরকে আমি আশীর্বাদ করে যাচ্ছি। তোমাদের প্রেম অমর হয়ে থাকে, অমর হয়ে থাকে। ওকে মৌলা, ওকে মৌলা, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। লাইলি বেচারাও অনেক খুশি হয়েছে, তাই না লাইলি? হ্যাঁ, কিন্তু তোমার অঙ্গুরিটা যে একেবারে হারিয়ে গেল। তাতে কি হয়েছে তুমি জানো তো? ফকিরকে ফিরিয়ে দিলে আল্লাহ যে নারাজ হন। তাই বুঝি? তা আমার জানা ছিল না লাইলি। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, চলো এবার আমরা ঘরে ফিরে যাই। চলো, অনেক বেলা হয়ে গেছে, আমরা এবার ঘরে ফিরে যাই। ঠিক আছে, চলো। তাই চলো। প্রেমেরই ছুট এখানে রব দুজনে, হারাবো দুজনে। প্রেমেরই ছুট একটা গো আমায় দাও। মা লাইলি সেই সকালবেলা স্কুলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। আজ আসুক বাড়িতে, ওকে আমি আচ্ছা মতন বকে দেব। কখন মেয়েটা খেয়ে গেছে, এখন পর্যন্ত আসছে না। ওর কি খিদে পায়নি নাকি? ফিরেনি। বলছি তো না। লাইলি পিতা, এলে আচ্ছা করে বকে দেবে। পিতা, আমি ফিরে এসেছি পিতা। ওই তো লাইলি এসেছে। তুমি কোথায় ছিলে লাইলি? মা, বকবে না তো? বকবে না তো? বকবো না, বলো। আমি না, তুমি কি হয়েছে? কয়েসেরি সাথে মাগো গেলাম পাহাড় রেতে গো মাতা, গেলাম পাহাড় রেতে। তুমি আচ্ছা করে ওকে বুঝিয়ে বলো, আজ থেকে যেন বিকেলের মধ্যে স্কুল থেকে বাড়ি ফিরে আসে।
এসব কথা আমি পরে শুনবো। চলো তুমি আগে ঘরে চলো। মা তাহলে চলো, ঠিকই আছে চলো। নোবেল চাচা যান। উজির সাহেব, আমার একমাত্র পুত্র শেহজাদা কয়েসকে আমি স্কুলে পাঠিয়েছি, তাই শেহজাদা লেখাপড়ার দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করেছি। চাচা যান। বলো তো নোবেল, আমার একমাত্র পুত্র শেহজাদা কয়েস স্কুলে কেমন লেখাপড়া করছে? চাচা যান, আমাদের বয়স স্কুলে ভালোভাবে লেখাপড়া করছে চাচা যান। তাই নাকি? হ্যাঁ, চাচা যান। শেহজাদা কয়েস স্কুলে ভালোভাবে লেখাপড়া করছে, এই কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। চাচা যান। নোবেল চাচা যান। না কাকাজান, শেহজাদা কোয়ের স্কুলে গিয়ে লাইলির প্রেমে সে মশগুল হয়েছে। ভাইজান। কাকাজান, কি বলছো জিহাদ? নোবেল চাচা যান। আব্দুল্লাহ জিহাদকে কি বলেছে? আব্দুল্লাহ জিহাদ মিথ্যে কথা বলেছে চাচা যান। না না, আমি তোমাদের কারো কথাই বিশ্বাস করবো না। আমি এই মুহূর্তে আমার একমাত্র পুত্র শেহজাদা কোয়েসকে আমি আমার দরবারে রেখে ওর মুখ থেকে জানতে চাই স্কুলে কেমন লেখাপড়া করছে। কি আছে শেহজাদা কোয়েস? জানা গোল মামুন, জানা গোল মামুন, জানা কে আছে শেহজাদা কোয়েস? বলুন আব্বা হুজুর। শেহজাদা কোয়েস, ওঠো বাবা ওঠো। শেহজাদা কোয়েস, তুমি আমার একমাত্র সন্তান, তাই তোমাকে স্কুলে পাঠিয়েছি, তাই জানতে চাই, দেখতে চাই বা শুনতে চাই তুমি স্কুলে কেমন লেখাপড়া করছো। আব্বা হুজুর, আমি ভালোভাবে লেখাপড়া করেছি আব্বা আচ্ছা হুজুর। বলা তো কোয়েস, বলুন আব্বা এই হুজুর। পৃথিবীতে সর্বশক্তিমান কে? এই পৃথিবীতে সর্বশক্তিমান হচ্ছে আপনাকে আমাকে। যে পৃথিবীর সর্বশক্তিমান একমাত্র আল্লাহ পাক। ভেরি গুড ভেরি গুড, ভেরি গুড। যান। সত্যি বলছো, তুমি আমার একমাত্র সন্তান, তাই তোমার স্কুলে পাঠিয়েছি, তুমি ভালোভাবে লেখাপড়া করছো। সত্যি নোবেল, আমার পুত্র শেহজাদা কোয়েস স্কুলে ভালোভাবে লেখাপড়া করছে। নোবেল, চাচা যান। নোবেল, চাচা যান। তাই তো তাই তো তাই তো তোমাকে হুকুম করছে, তুমি এই মুহূর্তে চলে যাবে রাজভান্ডারে। শেহজাদা কোয়েস, বলুন আব্বা হুজুর। তোমার আমি আর একটি প্রশ্ন করব। বলুন আব্বা হুজুর। বলো তো, এই পৃথিবীতে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? আমি ভালোবাসি, বলো আমাকে, ভালোবাসি, হ্যাঁ, বলো। ভালোবাসি। বলো কাকে বেশি ভালোবাসো? আমি ভালোবাসি আমার এসকের লাইলিকে আব্বা। লাইলি, চাচা যান। লাইলি, লাইলি, আব্দুল্লাহ জিহাদ, কাকাজান, আমার পুত্র আমার সম্মুখে দাঁড়িয়ে বলে গেল ও আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার লাইলিকে, যে সেই লাইলি আমার পুত্রকে প্রেমের শিকলে ভেজে দিয়েছে, আর আমার পুত্রকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলো বলো কে সেই লাইলি? বলো নজরা জব কে সেই লাইলি? বলো নোবেল কে সেই? বলো গোল মামুন কে সেই লাইলি? বলো আব্দুল্লাহ জিহাদ কে সেই লাইলি? কাকাজান, যাকে আপনি দয়া করে ওই সাগরের কিনারায় আশ্রয় দিয়েছিলেন, সেই মেহেদি হাসান সওদাগরে রেখে মাত্র কন্যা লাইলি। কাকাজান, আমার একমাত্র পুত্র শেহজাদা কোয়েস আমার ইয়াসরিদা মেহেদি হাসান সওদাগরের কন্যাকে ভালোবাসে, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। আরে কি প্রমাণ আমার কাছে রয়েছে কাকাজান? দেখেন তো এই অঙ্গরি ঠেকার প্রমাণ? এই অঙ্গুরি, এই অঙ্গুরি তোমার কে দিয়েছে? শেহজাদা কোয়েস আর লাইলি যখন ওই কালো পাহাড়ে গিয়ে প্রেমের সাগরে হাবটাবু খাচ্ছিলাম, তখন আমি সত্য বেছে ফকির সেজে ওখানে গিয়েছিলাম, ওরা আমাকে এই অঙ্গুরিটা ভিক্ষে দিয়েছে কাকাজান।
না না আব্দুল আলা জিহাদ আমার পুত্রকে আমি কিছুতেই ক্ষমা করবো না আমার ইয়াস পিতা মেহেদি হাজার সন্ধ্যা করে সাথে ভালো করেছে কথা আমি কিছুতেই বরদাস্ত করবো না আব্দুল আলা জিহাদ খাজান তাই তো আমার হুকুম তুমি এই মুহূর্তে চলে যাবে শেষদা কয়েছে সন্ধানে পাহাড় পর্বত বন জঙ্গল যেখানে যে অবস্থায় পাবে তাকে তুমি লহ শৃঙ্খলে করে নিয়ে আসবে আমার ভাই দরবারে তাই হবে খাজান তাই হবে দুলাল জিহাদ তুমি কি ভুলে গেছো বাদশা এমনি আজিজের একমাত্র পুত্র শাহজাদা কয়েস তাকে যেখানে যাবো না তোমাকে যে হুকুম দিয়েছে যেখানে যে অবস্থায় পাবে তাকে সুসম্মানে বন্দি করে নিয়ে আসবে দরবারে তাই তোমাকে অনুরোধ করে বলছি তাকে সুসম্মানে গ্রেফতার করবে সুসম্মানে আসলে তাকে আমি সুসম্মানে নিয়ে আসবো আমি চলছি খাজান আব্দুল আজাদ আমি তোমাকে হুকুম করে দেবে এই মুহূর্তে আমার একমাত্র পুত্র শেষদা কোটকে যেখানে যে অবস্থা পাবে তাকে তুমি বন্দি করে আমার দরবারে যাও তাই হবে খাজান আমি চললুম কয়েসকে বন্দি করতে পাহাড় ও পর্বত বন জঙ্গল এখানে যে অবস্থায় পাবো লৌহ শৃঙ্খলিত করে নিয়ে আসবো আমি এই সেই দরবারে আমি আপনাকে কথা দিলাম ওই সাহেব নভেল চাচা যা বলে মামুন তুমি সর্বদা কোষের সাথে থেকেছ অথচ কোয়েস আমার আশ্রিতা মেহেদি হাজার সৌদাগের কন্যার সাথে কেম ভালোবাসা করেছে এই কথা তোমরা আমাকে আগে বলো নেই আমার রথ মাথা রেখে করে দিয়েছে আমার বংশ মর্যাদা বলির সাথে মিশে গেছে বলির সাথে মিশে গেছে ওই একটা কথা গিয়ে তুলে তো সবাই বুঝতে পারিনি তো না বুঝতে আমার পারিনি বংশের মর্যাদার রক্ষা করতে আমার পুত্র যাবে কিছুতেই ক্ষমা করবো না ওই মেহেদি হাজার সৌদা করে কন্যাকে যদি ভুলে না তাহলে ভালো আর যদি বলে না যাই তাহলে আমি দেব তাকে কঠিন শাস্তি চাচাজান মান সম্মান দুনির সাথে মিশে যায়নি চাচাজান পৃথিবীতে প্রেম ভালোবাসা আছে প্রেম ভালোবাসা থাকবে প্রেম ভালোবাসা আছে বলেই পৃথিবীতে লাইলি মজনু শ্রী ফরহাদ রজকিনী চণ্ডীদাস প্রেমের ইতিহাস রয়েছে চাচাজান ইতিহাস রয়েছে কয়েস বলো লাইলি নাও তো আমার কলমটা একটু কেটে দাও পেন্সিল কেটে দিতে হবে হ্যাঁ আরে বাবা তোমার পেন্সিল কেটে দিতেই হবে কেটে না দিলে কিন্তু কথা বলবো না আরই করবো আরে 100 বার কেটে দিব তাহলে কেটে দাও 1000 বার কেটে দিব এতবার তোমাকে দিতে হবে না একবারই কেটে দাও ঠিক আছে কাটছি কি হয়েছে কয়েস এ আমার আঙ্গুল যে কেটে গেছে লাইলি তাহলে আমি লাইলি বেঁধে দিচ্ছি ইস কত রক্ত বের হচ্ছে হ্যাঁ লাইলি ব্যথা হচ্ছে বুঝি আমার গিয়া করে লাইলি কাটলো তোমার হাত গো কয়েস কাটলো তোমার হাত। ব্যথা পাচ্ছি। লাগলে ব্যথা তোমার গায়ে, লাগে আমার গায়ে গো কয়েস, লাগে আমার গায়ে। হ্যাঁ, লাইলি, ব্যথা পাচ্ছি। আমার গিয়া কয়েস কাটলো তোমার হাত গো কয়েস, কাটলো তোমার হাত।
তোমার জন্য হাত কাটলে আমার কিচ্ছু হয় না লাইলি। তাই মা তুমি আমাকে এত ভালোবাসো? লাইলি, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি লাইলি। সত্যি বলছো? শুধু হাত কেন, তুমি চাইলে আমি এই প্রাণটাও দিতে পারি লাইলি। না কয়েস না, তুমি মরে গেলে, তোমার প্রাণ চলে গেলে তো আমি বাঁচবো না কয়েস। মরতে হয় দুজনে একসঙ্গেই মরবো, বাঁচতে হলে দুজনে একসঙ্গেই বাঁচবো। সত্যি সত্যি বলছো লাইলি? সত্যি বলছি, আমি সত্যি বলছি। তোমাকে ছাড়া আমি যে কুলকুল কিছুই দেখি না। বুঝতে পেরেছি তুমি যে আমাকে কতটা ভালোবাসো। যা, অনেক ভালোবাসি লাইলি। সত্যি? হ্যাঁ সত্যি লাইলি। লাইলি, লাইলি, বলো লাইলি, বলো। আমি যেন তোমার মাঝে হারিয়ে গেছি। তুমি আমার কত চেনা, তাই নাকি? হ্যাঁ লাইলি, সে কি জানো না? তুমি আমার কত চেনা, সে কি জানো না? এই জীবনে আশা তুমি, তুমি আমার ঠিকানা। তুমি আমার কত চেনা, সে কি জানো না? তুমি আমার কত চেনা, সে কি জানো না? ভালোবাসা তারে জীবনে, ভালোবেসে তুমি শিখালে, এত কাছে এলে গো জানো, হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা কারে কে বলে, ভালোবেসে তুমি শিখালে, তাই নাকি? এত কাছে এলে গো যেন, হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা, সে কি জানো না? তুমি আমার
লাইলি কয়েস কয়েস! ভাইজান আপনি এখানে অসময় নয় কয়েস, সুসময় এখানে এসেছি। ভাইজান এ কি বলছেন আর ভাইজান? হতে সিং পড়াও। কাকে পড়াবো? এই লাইলি আমাকে। এটা আমার কথা নয়, তোমার আব্বা হুজুরের কথা। আব্বা হুজুরের কথা? হ্যাঁ, বল মামন, ভাইজান কয়েসের হতে সিংহল পড়াও। কয়েস কয়েস কয়েসকে ছেড়ে দিন। নিয়ে যাও বলছি গুলো মামন। কয়েস লাইলি লাইলি তুমি কোনো চিন্তা করো না লাইলি। সত্যি বলছো তুমি? হ্যাঁ লাইলি, আমার জন্মই যে তোমারই জন্য। কয়েস আমি তোমার চিরদিন তোমারই থাকবো। সত্যি বলছো তুমি? হ্যাঁ লাইলি, সত্যি বলছি। পৃথিবীর এমন কোন কারাগার নাই তোমার এসকের মজনুকে আটকিয়ে রাখে। কয়েস হ্যাঁ লাইলি, নিয়ে চলো গুলো মামন। কয়েসকে ছেড়ে দিন। নিয়ে যান। কয়েসকে নিয়ে যাবেন না। কয়েস তুমি যেও না। তুমি কোনো চিন্তা করো না লাইলি, আমি অচিরেই তোমার কাছে ফিরে আসবো লাইলি। নিয়ে আসো গুলো মামন। চলে আসো চলে আসো। লাইলি তোমাকে আজকে গরুর রোডে সারি দিব। কয়েস না 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 না, কয়েস এই লাইলি, বিরিত সত্য বিরিত মারতাই এই না। লাইলি, কয়েসের নাম তুমি আজ থেকে তোমার মন থেকে মুছে ফেলো। আর যদি একবার কয়েসের নাম উচ্চারণ করো তাহলে তোমাকে আমি কোটির শাস্তি দেব। কতটা কিচ্ছু করতে পারবেন না মনে আপনি। থাকে? কিচ্ছু করতে পারবেন না আপনি। কারণ এই নাকি? কয়েস আর আমার স্বয়ং আল্লাহ তাআলার যে সৃষ্টি, আমাদের ভালোবাসা, এটাকে আপনি কিছুতেই ভেঙে দিতে পারবেন না। না 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 না, আপনি কেন? পৃথিবীর কারো সাধ্য নেই আমার থেকে কয়েসকে আলাদা করে। না 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 লাইলি, এই কয়েস জীবিত থাকতে তুমি খুঁজলি। এই লাইলি, এই জিহাদ জীবিত থাকতে কয়েসকে তুমি কোনোদিনই পাবে না। এটাই হচ্ছে শিবশালা জিহাদের শেষে কথা। হাই খোদা, এই কি বলে গেল জিহাদ? আমি কয়েসকে পাবো না। না না, এই পৃথিবীর যতদিন থাকবে ততদিন আমার কাছে কয়েস থাকবে। এই পৃথিবীর কেউ কোনোদিন কয়েসকে আমার থেকে আলাদা করতে পারবে না, আলাদা করতে পারবে না, পারবে না। উজির সাহেব, নভেল, চাচা যান, আমি আব্দুল আজিহাদকে পাঠিয়েছি আমার একমাত্র পুত্র শেজরা কয়েসকে বন্দি করে আমার দরবারে আনার জন্য। কিন্তু এখন পর্যন্ত আব্দুল আজিহাদ কয়েসকে নিয়ে আমার দরবারে আসছেন। আমার নভেল, চাচা যান। তবে কি আব্দুল আজিহাদ কয়েসকে খুঁজে পাইনি? উজির আজম, জাহাপনা বলুন কোথায় আমার পুত্র শেজদা কয়েস? চাচা যান, আমি পূর্বেই বলেছি আমার বড় ভাই আব্দুল্লাহ জিহাদ আমার কয়েসকে কখনো খুঁজে পাবে না ভাই। খামোশ হও বেয়াদব, তোমার কোনো উপদেশ আমি শুনতে চাই না। আবার চাচা যান, কি করে বলা, কি করে বলা, কি করে বলাবে? কি করে ভোলাবো চাচা যান? যে লাইলি কয়েসকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তা কি করে ভোলাবেন চাচা যান? তাই আমি বলছি কি চাচা যান, ওদের ভালোবাসা আপনি মেনে নিন চাচা যান। খামোশ হও বেয়াদব, তোমার কোনো উপদেশ আমি শুনতে চাই না। আমি শুধু জানতে চাই আমার একমাত্র পুত্র শেজদা কয়েসকে আমি আব্দুল্লাহ জিহাদ খুঁজে পেয়েছি কিনা।
আব্দুল আল জিহাদ বলুন কাকা যান এনেছো কাকা যান এনেছো আমার একমাত্র পুত্র শেহজাদা কয়েসকে শেহজাদা কয়েস নিশ্চয় তুমি আশ্চর্য হয়েছ তোমাকে কেন বন্দি করে আমার দরবারে আনা হয়েছে তাই না আব্বা হুজুর শেহজাদা কয়েস সেদিন তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে বলেছ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা লাইলিকে তাই তো আমি জিহাদ নোবেলের ভোগ থেকে শুনেছি সেই লাইলি শুনেছি আমার ইয়াত্রিতা ওই মেহেদি হাসান সওদাগরের একমাত্র কন্যা লাইলি তাই তো লাইলির কথা তোমার মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে না আব্বা হুজুর, আমি লাইলিকে ভুলতে পারবো না আব্বা হুজুর। আমি লাইলিকে মনে প্রাণে ভালোবাসি আব্বা হুজুর। হয়েছে তুমি কেন ভাগ্য হবে দাদা বাদশাহ সাহেব আজিজের একমাত্র সন্তান তাই তো কেনানের প্রত্যেক তোকে তোষের মালিক হচ্ছ তুমি এই কেনানের সাহেবস্তাদে বসবে তুমি তাই তোমার বংশ বাচ্চাদার কথা ভেবে আমারই আস্তি দাও ওই মেহেদি হাজার সৌদার কন্যার কথা তোমার মন থেকে মুখে ফেলতে হবে না না আব্বা হুজুর, আমি যে লাইলিকে সে ফেলতে পারবো না আব্বা হুজুর। আমি যে লাইলিকে মনে প্রাণে ভালোবাসি আব্বা হুজুর। হয়েছে তুমি কি বলে গেছ তুমি একমাত্র সন্তান তাই তোমার অবশ্য মানে এই কেনানের সাহেবস্তরে বসবে তবে তোমার জন্য শত শত সে জাতি রাস্তার দুপাশে বন্ডালা সাজে রাখবে কোন দেশে সে জাতি হবে তোমার বধূ আমার পুত্র বধূ আমি চাই না কোনো শাহজাদি, চাই না কোনো রাজ সিংহাসন, আমি শুধু লাইলিকে ভালোবাসি। আমি অর্থ অবিজাত্য কিছু চাই না, আমি শুধু লাইলিকে চাই আব্বা হুজুর, আমি শুধু লাইলিকে চাই। ভালোবাসা 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 বলতে লাইলিকে হবেই তোমাকে বলে গেছ তুমি আমার একমাত্র সন্তান তাই আমার বর্তমানে এই কেনানের সেই মস্তদে বসবে তুমি আমার বংশ মর্যাদা রক্ষার্থে ওই মেহেদি হাজার সদার কন্যার কথা তোমার মন থেকেই চলতে হবে আব্বা হুজুর, আমাকে ক্ষমা করুন আব্বা হুজুর। আমি যে লাইলিকে মনে প্রাণে ভালোবাসি আব্বা হুজুর। আমি 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 লাইলিকে কিছুতেই ভুলতে পারবো না আব্বা হুজুর। আমি তোমার মুখ থেকে বারবার এক কথা শুনতে চাই না আমি শুধু জানতে চাই ওই আমার ইয়াত্রিতা মেহেদি হাজার সদার কন্যাকে তুমি ভুলে যাবে কি না না আব্বা হুজুর, আমি যে কিছুতেই ভুলতে পারবো না আব্বা হুজুর, কিছুতেই ভুলতে পারবো না। তোমাকে পুত্র বলে আমি কিছুতেই ক্ষমা করবো না আমি তোমাকে শাস্তি দেব বড় কঠিন শাস্তি বড় কঠিন এখনো সময় আছে এখনো সময় আছে লাইলিকে তুমি বলে যাও না তাহলে তোমাকে পুত্র বলে যাবে তোমাকে কিছুতেই ক্ষমা করবো না এই চাবুক দিয়ে আমি তোমার দেহটাকে ক্ষত বিখ্যাত করে দেব তোমার শরীরটাকে শত টুকরো টুকরো করে ওই নদীতে ভাসিয়ে দেবো তবু আবার আজকে তাও ওই মেহেদি হাজার সৌদা করে কন্যাকে তোমার মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে না না আব্বা হুজুর, আমি লাইলিকে ভালোবাসি। আমাকে আপনি শত টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেওয়ার পরও আমি যে কিছুতেই ভুলতে পারবো না। আমার শত রক্তবিন্দু কণা আমার লাইলির নাম জপবে আব্বা হুজুর। আপনি আমাকে মাফ করে দেন আব্বা হুজুর। আমি যে লাইলিকে ভালোবাসি আপনি মেনে নিন হুজুর, আপনি মেনে নিন। বারবার এক কথা তোমার মুখ থেকে আমি জানতে চাই না বলো বাবা চাবুক চাপকিয়ে ওর দেহটাকে কত বিখ্যাত করে দাও পারবো না জনাব, পারবো না। ও অপদার্থ কোথাকার উজিরা ঝম এই নে চাবুক চাপকিয়ে ওর দেহটাকে কত বিখ্যাত করে দেন ততক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে ওই লাইলের কথা ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে আমি আপনার কোনোদিন কোনো কথার অবাধ্য হইনি।
তাই আজ আপনার একটি কথা আমি রাখতে পারছি না। আমি ওই কয়েসকে কুলে পিঠে করে মানুষ করেছি, তাই ওই কয়েসের গায়ে আমি চাবুক মারতে পারবো না। আপনি আমাকে মাফ করুন। ও পারলে না ফেললে এই নাও চাবুক চাপকিয়ে কয়েছে তাহলে ক্ষত বিখ্যাত করে দিবে ততক্ষণ পর্যন্ত আমার ইয়াসমিতা ওই মেহেদি হাসান সৌদাগরের কন্যাকে ভুলে না যাবে ততক্ষণ চাবুক চলবে না ফেললে আমি আপনার প্রাতস পুত্র, এর পরেও হে রাজ্যের প্রধান সেনাপতি, রাজ্যের মধ্যে গুল মামুদ পারল না কৈশের গায়ে চাবুক মারতে, উজির সাহেব পারল না কৈশের গায়ে চাবুক মারতে। আমি ভাই হয়ে কেমন করে ভাইয়ের গায়ে চাবুক মারবো চাচা? আমি কেমন করে চাবুক মারবো? তবে হ্যাঁ, আপনি যখন আমাকে আদেশ করেছেন আমি চাবুক মারবো, এমন চাবুক মারবো পৃথিবীর ইতিহাসের স্বর্ণক্ষরে লেখাও থাকবে ভাই হয়ে কেমন করে ভাইয়ের সুরে চাবুক মারে। আপনি শুধু তাকিয়ে দেখুন চাচা যান, আপনি শুধু তাকিয়ে দেখে। চুপ করো, এসব মায়া কান্না কিছু দেখতে ছাড়া আমি শুধু দেখতে চাই আমার পুত্রের বুক থেকে ওই লাইলি নাম বলে দিতে পারলে না কেউ পারলে এই চাবুক বয়সের গয়ে মারতে, কিন্তু আমি জানি কে পারবে ওই বয়সের গায়ে চাবুক মারতে হবে। আব্দুল তোর হুকুমে কাকাজান এই নাও চাবুক কয়েসকে চাপকিয়ে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দিবে ততক্ষণ পর্যন্ত লাইলের কথা ওর মন থেকে মুছে না ফেলবে ততক্ষণ পর্যন্ত চাবুক চলবে। আর যখন ওই লাইলের কথা ভুলে যাবে তখন ওই নিয়ে আমার সম্মুখে আবার আমি ওকে পুত্র বলে আমার কলিজায় আমি ঠ্যাং দেবো। আমি জানি কাকাজান এখানে সবার চোখে পানি, কিন্তু ইহাদের হাত এখনো পাথরের মুক্ত শক্ত রয়েছে কাকাজান। শোনো ভাইজান, তুমি আমার বড় ভাই চাচা যান কেনানের ভাগ্য বিধাতা তোমাকে হুকুম করেছে কৈশের গায়ে চাবুক মারার জন্য। চাচা যান, আপনার প্রতি আমার একটা অনুরোধ, আমার সম্মুখে কৈশের গায়ে চাবুক মারবেন না চাচা যান, কৈশের গায়ে চাবুক মারবেন না। আমার এই অনুরোধটা রাখুন চাচা যান। চাচা যান, মনে রেখো আমি বিচার করব আব্দুল জিহাদ। তোর হুকুমে কাকাজান তুমি যখন তোমার শক্ত হাতে চাবুক মারতে উদ্যত হয়েছ আমি বুঝতে পেরেছি তুমি পারবে আমার পুত্রের মুখ থেকে ওই লাইলির নাম মুছে দিতে, কিন্তু আমার তাই তোমার হুকুম এই মুহূর্তে তুমি নিয়ে যাবে অন্ধকার কারা করছে চাপকিয়ে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দেবে। তাই হবে কাকাজান। গুল মামুন ওকে কারাগারে নিয়ে যাও। তাই রে যাচ্ছি ভাইজান, আমার কোনো দোষ নেই, আমি হুকুমের গোলাম। তাই চলুন ভাইজান, ভিতরে চলুন ভাইজান। কাকাজান, আমি চরুলমন্দকার কারাগারে যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে লাইলির নাম ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত এই জিহাদের হাতের চাবুক আমার স্ত্রী দেব মেহেদি হাজার সৌদাগরের কন্যা হবে আমার মহলের পুত্রবধূ, তবে কিছুতেই বরদাস্ত করব না। চাচা যান, ফেললে চাচা যান।
হোক জাহাপনার জয় হোক। মেহেদি হাসান সৌদাগর, জাহাপনা, তুমি কেন এসেছো এখানে? জাহাপনা, আমি পরস্পর জানতে পেরেছি আপনার একমাত্র পুত্র কয়েস আমার একমাত্র মেয়ে মা লাইলিকে যে ভালোবাসে জাহাপনা। তাই তো আমি এসেছি বেগমের আকতি মিনতির অনুরোধে আমার একমাত্র কন্যা সন্তানের বিবাহের প্রস্তাব নিয়ে। জাহাপনা, তুমি কি বলে গেছো তুমি আমার সামান্য আশ্রিত, তাই তোমার কন্যা আমার মহলে কখনো বধূ হয়ে আসতে পারে না। একমাত্র তোমার কন্যা আমার মহলে যদি আসে একমাত্র বাদী হয়ে আসতে পারে। জাহাপনা, একদিন আপনি আমাকে অনুগ্রহ করে এই কেনান রাজ্যে স্থান দিয়েছিলেন, আর সেখান থেকে আমি ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছি। কিন্তু জাহাপনা, মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না। তাই তো আমি এসেছিলাম আপনার দরবারে আমি কন্যার পিতা হয়ে আমার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে। আপনি অনুগ্রহ করে মেনে নিন জাহাপনা। খামোশ হবে আদব। জাহাপনা, তুমি ভুলে গেছো তুমি আমার সামান্য আশ্রিত, তাই তোমার কন্যা আমার মহলে কখনো বধূ হয়ে আসতে পারে না। শুধু আসতে পারে একমাত্র বাদী হয়ে। বেরিয়ে যাও, বেরিয়ে হয়ে যাও আমার দরবার থেকে এই মুহূর্তে। স্বেচ্ছায় যদি না যাও তাহলে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। জাহাপনা, আপনি যখন আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন, তখন এখানে আমি আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকবো না, এখনই চলে যাচ্ছি। কিন্তু যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি জাহাপনা, আমার এই কন্যা সন্তানের জন্য একদিন আপনাকে আমার ঘরের দরজায় আসতে হবে। সেই দিন আমি আপনাকে জাহাপনা বলে ক্ষমা করবো না, ক্ষমা করবো না। তোমার কোনো পদের আমি শুনতে চাই না। সামান্য অস্ত্রীয়তা হয়ে আমার আমার সম্মুখে এত স্পর্ধা, আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না। ন ফেললে সাহেব, লক্ষ্য রেখো, লক্ষ্য রেখো তোমার আমার পুত্র কোয়েসার জেহাদের প্রতি মনে রেখো। আমি বিচারক, আমি কেনারির ভাগ্য বিধাতা, আমি বিচার করব আমার পুত্র সেজদা কোয়েসকে যেখানে ব্যবস্থায় পাবে। আমি জেহাদকে বলেছি সেখান থেকে ধরে অন্ধকার কারাগারে চাবুক মাঝে চাপকে চাপকে ওর দেহটাকে বিখ্যাত করে দেবে। পর্যন্ত লাইলের কথা ওর মন থেকে হাতে না পাইলে ততক্ষণ পর্যন্ত চাবুক চালবে। উজির সাহেব, উজির সাহেব, আপনি বয়োজ্যেষ্ঠ উজির সাহেব, আপনাকে শ্রদ্ধা করি উজির সাহেব। চাচা জান যে আদেশ দিয়ে গেল ওই কোষের গায়ে চাবুক মারার জন্য ওই অন্ধকার কারাকক্ষে, আমি জানি আমার বড় ভাই আব্দুল্লাহ জিহাদ ওখানে গিয়ে আমার কোষকে চাবুকের পর চাবুক মারবে। আমি ভাই হয়ে কেমন করে ভাইয়ের আঘাত আমি সহ্য করবো উজির সাহেব, কেমন করে সহ্য করবো? তুমি তো তোমার ভাইজানকে চিনো, ওই কারাগারে তোমার ভাইজান জিহাদ কয়েসের উপর চালাবে চাবুকের পর চাবুক। আর তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি, তাকে তোমার জীবন দিয়ে হলে ওই কারাগার থেকে তুমি রক্ষা করবে। তাই করবো উজির সাহেব, আপনি যখন বলেছেন আমি তাই করব। আমি এই মুহূর্তে চলে যাব ওই অন্ধকার কারাকক্ষে গিয়ে কারাগার ভেঙে যে করে হোক, যে উপায় হোক আমার ছোট ভাই কয়েসকে আমি রক্ষা করবো। তাই করো। তুমি লাইলিকে ভুলে যাও ভাই, তুমি লাইলিকে ভুলে যাও। গুলমামু, আমি যে নিরুপায়, আমি যে তোমাকে আমি লাইলিকে বাঁচাতে কিছুতেই পারলাম না। ভুলতে পারবো না। তুমি ভুলে যাও। না, আমি কিছুতেই ভুলতে পারবো না। আমি লাইলিকে মনে প্রাণে ভালোবাসি, আমি লাইলিকে ভুলতে পারবো না ভাই। কয়েস, ভাইজান, এখনো সময় আছে, তুমি লাইলিকে ভুলে যাও। না ভাই, আমি লাইলিকে ভুলতে পারবো না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ ভাইজান, আচ্ছা, এটি আমার শেষ কথা। গোল মামুন, আমার ভাইজান! লাইলির আমার ওকে লাইলির বেঁধে কাছে ফেল। আমাকে যেতে দিন ভাই। আমি লাইলির কাছে যাব। লাইলি যে আমার ভাই জন্য নিরুপায়। বসে আছে, আপনি আমাকে ছেড়ে দিন। আমি আমার লাইলির কাছে যাব ভাই। আচ্ছা, তাহলে লাইলিকে ভুলবে না?
না না ভাইজান, আপনি আমার বড় ভাই, আমার লাইলির কাছে যেতে দিন। আপনাকে আমি অনুরোধ করছি, আমার লাইলির কাছে যেতে দিন। লাইলি আমার জন্য অপেক্ষা করছে। কয়েস, ভাইজান, এখনো সময় আছে। তুমি লাইলিকে ভুলে যাবে কি না? না ভাইজান, আমাকে আপনি ক্ষমা করুন ভাইজান। আমি লাইলিকে মনে প্রাণে ভালোবাসি ভাইজান। আমাকে মামা। আপনি ছেড়ে দিন, আপনি দুটি পায়ে পড়ে আমাকে ছেড়ে দিন। হাট, বিয়াদব। ভাইজান তাহলে লাইলিকে বলবে না? না আচ্ছা আচ্ছা, ভাইজান, আমাকে ছেড়ে দিন ভাইজান। ভাইজান, কয়েস, আমি তোকে শেষবারের মতো অনুরোধ করছি, ভাইজান, লাইলিকে ভুলে যাবে কি না? আগেই বলছিলাম লাইলিকে ভুলে যাও ভাই, লাইলিকে ভুলে যাও। আমি লাইলিকে ভুলতে পারবো না। আমাকে তোমরা যতই চাবুক মারো, আমি লাইলিকে মনে প্রাণে ভালোবাসি। লাইলি আমার জান, আমি লাইলিকে ভুলতে পারবো না। আচ্ছা, আহ! আসতে পারুন ভাইজান, আসতে পারুন, মরে যাবে। বিয়াদব। এই জানা, ভাইজান, আগেই বলছিলাম তুমি আমার এখন বড় জীবন ভাই। তেজপাতা। তাহলে লাইলিকে ভুলবে না? তোমার নেহি ভিতরে মাঙ্গে কোনো জিন্দেগি। দয়া মায়া নেই জিন্দগি ভাইজান। করবা থুকা। সত্যি তুমি একটা কি আমি বুঝতে পারছি না তোমার ছোট ভাই আমি। লাইলিকে যে কিভাবে ভোলাতে হয় ভাইজান, তাও এই জিহাদের ভালো করে জানা আছে। তোর কণ্ঠ ললিত আমি। ভাইজান, আমার দুমটা মরে যাবে ভাইজান, মরে যাবে। বিয়াদব। ভাইজান মার্জনা মাফ করবেন ভাইজান। এইগুলি মামুন, ভাইজান লহু কণ্ঠ শেখাতে নিয়ে আসো। তাই নিয়ে আসছে ভাইজান, তাই নিয়ে ওর আসছে। ভূত আমি অন্তর থেকে সরাচ্ছি। লাইলি আহ ভাইজান, পানি, আমাকে একটু পানি দাও ভাইজান, আমাকে একটু পানি খেতে দাও। আচ্ছা, তুই পানি খাবে? হ্যাঁ, ভাইজান। তোকে আমি পানি খাওয়াচ্ছি। ভাইজান, তুমি আমাকে এই নিন ভাইজান পানি, আপনি পান করিয়ে দেন। ভাইজান, আমাকে একটু পানি দিন ভাইজান। পানি খাবে? আমার যে বুকটা পিপাসায় ফেটে যাচ্ছে, আচ্ছা তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে ভাইজান, আমাকে একটু আচ্ছা, পানি দিন। নাও পানি, নাও, আপনার নাও, পায়ে নাও। ধরছি ভাইজান, আমাকে একটু পানি খেতে দিন ভাইজান। ভাইজান, 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 আপনি আমাকে পানি খেতে দিলেন না। পানি যদি চাইতে হয়, যে সৃষ্টি করেছে তার কাছেই চাবো ভাইজান পানি। আচ্ছা, তার কাছে তুই পানি ছাড়া দেখি সেই পানি দিতে পারি কি না। হে মালিক যাহা, আমি বড় অসহায়, দু ফোঁটা পানির জন্য বুক পেটে যায়। হে মালিক যাহা, হে মালিক যাহার, আমি বড়
ভাইজান আমাকে মেরো না। এ মালিক জাহান আমি বড় অসহায়, দু ফোঁটা পানির জন্য বুক ফেটে যায়, আজ দু ফোঁটা পানির জন্য বুক ফেটে যায়। ওই গুল মামুন ভাইজান লাইলি লাইলি আমাকে আবার মারবেন নাকি? লাইলি আমার কোনো দোষ তুমি নেই কোথায় ভাইজান। লাইলি? দিনে চাবুক যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে লাইলির নাম ভুলে না যাবে ততক্ষণ লাইলি। পর্যন্ত তোর চাবুক চলবেই। তাই চালাবো ভাইজান, তাই চালাবো। আর যদি আমার সাথে চালাই করার চেষ্টা করিস তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। কথাটা যেন স্মরণ থাকে। তাই করছি ভাইজান, তাই করছি। আর বাদন খুলে দে, নইলে তোর বাড়ির আগাতে তোর মাথা তুই খন্ড করে ফেলবো। কে ভাইজান? আমি খুলে দিচ্ছি ভাইজান। ভাইজান তোর আর কোনো চিন্তা নেই কোহেশ। ভাইজান কি অবস্থা করেছে তোর? মাইরা ফাটায় ফেলাইছে ভাইজান। আমার কোনো দোষ নেই, আমি বাঁচাতে খুব চেষ্টা করেছি ভাইজান। ভাই তুমি এত দিনে এসেছো, আমাকে ওরা অনেক মেরেছে ভাই। আমি আমি একটা কথা বলি ভাইজান, বেয়াদব, আমাকে বেঁধে রেখে কোয়েল ভাইকে নিয়ে যান ভাইজান, আমাকে বেঁধে রেখে কোয়েল ভাইকে নিয়ে যান। লাইলি 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 যাবার পূর্বে তোকে একটি কথা বলে দিচ্ছি। তোরা ভাইজান। দুজন মিলে যে অন্যায় ভাইজান। অত্যাচার করেছিস, ভাইজান। এর পরিণাম ভালো হবে না গুল মামুদ। এর পরিণাম তোদের কি ভুগতে হবে গুল মামুদ। কোহেশ ভাইজান ভাই আমার, কোয়েল ভাইকে নিয়ে ভাই যান আমার, ভাইজান, চল কোয়েল ভাইকে নিয়ে চল যান, আমার। কোয়েল ভাইকে নিয়ে যান ভাই, কোয়েল ভাইকে নিয়ে যান। এই চোখের তারাই রং জমেছে। এই নিশার লাডিম জিম দরস এখন আমার চিন্তা নেই, নেই যে কোনো ভাবনা, এমনি করে দিন যদি যায়, আরে যাক না ভাইজান, এই গুল মামুন ভাইজান, বন্ধু ঠিক আছে তো? এ বন্দি ভেঙে বন্দি পালিয়ে গেছে। কি বললে সালাম যাদব? এ বন্দি ভেঙে জেলি পালিয়েছে, আরেকবার বল। আমাকে রেখে গেছে বেঁধে। আমি যে নিরুপায় ভাই, নোবেল ভাই এসে আমাকে এলো বাতাড়ি মেরে কোয়েল ভাইকে নিয়ে চলে গেছে ভাইজান, কোয়েল ভাইকে নিয়ে চলে গেছে। কি বলছিস? আমি ঠিকই বলেছি, আরেকবার বল। আমাকে এলো বাতাড়ি মেরে নোবেল ভাই কোয়েল ভাইকে ছুটিয়ে নিয়ে গেছে। নফল, আমার ছোট ভাইয়া দেখছি আজ আমার
পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। তোর পথের কাটা জাহান্নামে পাঠিয়ে দেব রে প্রিয়। বিচার করব আমি এই মুহূর্তে আমার একমাত্র পুত্র শেষদা কয়েসের বিচার করব। আমার আশ্রিত ওই মেহেদি হাসান সওদাগরের কন্যাকে যদি ভুলে না যায় তাহলে আমার পুত্রকে আমি বড় কঠোর শাস্তি দেব। আব্দুল জিহাদ কাকাজান, আমাকে ডেকেছেন কাকাজান? আব্দুল্লাহ জিহাদ, আমি তোমাকে হুকুম করেছিলাম আমার একমাত্র পুত্র শেষদা কয়েসকে তুমি কঠোর শাস্তি দেবে, কিন্তু এখন পর্যন্ত শেষদা কয়েস কোথায়? আব্দুল্লাহ জিহাদ, চাচাজান, কয়েসকে দরবারে হাজির করা হোক। চাচাজান, এখন কাকে দেখতে? এই আমি কাকে দেখতে পাচ্ছি? নফেল। চাচাজান, হে আমাদের কয়েসকে দেখতে পাচ্ছেন চাচাজান? লাইলি নফেল, চাচাজান, কি অবস্থা হয়েছে আমার একমাত্র পুত্র শেষদা কয়েসকে তুমি এই মুহূর্তে দেখি আমার পুত্রের চিকিৎসার ব্যবস্থা করো। তাই করবো চাচাজান, তাই করবো। কয়েসকে আমি ডাক্তার দেখে চিকিৎসার ব্যবস্থা করবো। চলে যাচ্ছি কাকাজান। জানা জানা আমি তোমাকে হুকুম করছি এই মুহূর্তে চলে যাবে আমার আশ্রিত ওই মেহেদি হাসান সওদাগরের বাড়ি আমার পুত্রের বিবাহের প্রস্তাব নিয়ে। আমি আজ কয়েসের বিবাহের প্রস্তাব নিয়ে চলে যাব সদাগরের বাড়িতে। আমার বিবাহের কোনো খবর নেই, আমার বিবাহের কোনো সংবাদই নেই। আর আজ নাকি আমার কয়েসের বিবাহের প্রস্তাব নিয়ে যেতে হবে সদাগরের বাড়িতে। তাই যাচ্ছি। অপমান, অপমান। কি হয়েছে? বেগম, তোমার কথায় গিয়েছিলাম আমি ওই রাজদরবারে। রাজা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আর আমাদের বলেছে এ রাজ্য ছেড়ে সকলকে চলে যেতে হবে। মহারাজ যখন বলেছে তাহলে তো আমাদেরকে চলে যেতেই হবে। হ্যাঁ বেগম, তাহলে এখন তাই চলো। তাই চলুন। সদাগর সাহেব বাড়িতে আছেন? সদাগর সাহেব, আরে ও সদাগর সাহেব। কে তুমি? আমি রাজার সহচর গুল মাহমুদ। কি হতে আগমন? সদাগর সাহেব, আমি এসেছি আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। বাহ বাহ গুল মাহমুদ, তুমি আমাকে হাসালে। আমি নিজেই গিয়েছিলাম আমার একমাত্র কন্যা মা লাইলির বিবাহের প্রস্তাব নিয়ে ওই বাদশা ইবনে আজিজের কাছে, কিন্তু ওই বাদশা ইবনে আজিজ আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। চলে যাও তুমি এখান থেকে। মহারাজকে গিয়ে বলবে তার পাগর পুত্রের সাথে আমার একমাত্র কন্যা মা লাইলির বিবাহ আমি কোনোদিনই দিব না, কোনোদিন দিব না। যাও তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও। ঠিক আছে সদাগর সাহেব, আমি চলে যাচ্ছি। একদিন আপনি পস্তাবেন, একদিন আপনি যাও পস্তাবেন। তুমি এখান থেকে। ঠিক আছে বেগম, তাহলে চলো এখন আমরা চলে যাই। তাই চলুন। জনাব, এই তো আমি এসে পড়েছি জনাব। এসেছ গোল মামুন, এসে পড়েছি জনাব। বলো কি সংবাদ? যে সংবাদ আমি নিয়ে এসেছি তা আমি যে বলতে সাহস পাচ্ছি না জনাব। তুমি নির্ভয়ে বলো গোল মামুন। জনাব, সদাগর সাহেব বলেছে আপনার পুত্র নাকি পাগল, তাই সে পাগল ছেলের কাছে তার মেয়ে বিবাহ দিবে না জনাব। খামোশ হও।
বিয়ে দেব সবাই নাসরে তো মেহেদি হাসান সৌদাগরের এত স্পর্ধা আমার পুত্রকে পাগল বলে দেবে আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না আমি ওকে কঠিন শাস্তি দেব নোবেল ভাই গুল মামদ একই চাচাজান আপনার কি হয়েছে চাচাজান আমাদের হুজুর কেমন জানি করছে ছটফট করছে। নভেল চাচাজান নোবেল ভাই আমি হয়তো আর বাঁচবো না নভেল চাচাজান তাই তো তোমাকে আমি বলছি আমার একমাত্র পুত্র সে যদা করেছে সাথে তুমি সর্বদাই থাকবে এটাই হলো আমার শেষ কথা চাচাজান এ আপনি কি বলছেন চাচাজান এ আপনি কি বলছেন আমার রাজ্যের গঠনের মূল অধিনায়ক হচ্ছে আমার এই ভ্রাতার পুত্র আব্দুল্লাহ আব্দুল আল জাহাজ এ কি বলছেন চাচাজান এ কি বলছেন শুনুন নোবেল হ্যাঁ? শুনুন নোবেল শুনুন নোবেল শোনো নভেল চাচাজান আমি তোমাকে আদেশ করছি আমার পুত্রকে তুমি দেখে রেখো আমার পুত্রকে তুমি এই শাহী মস্তদে বসে তুমি পাশে থেকে ওকে তুমি পাশে থেকে রাজকার্য পরিচালনা করবে এটাই আমার শেষ কথা তাই করবো চাচাজান তাই করবো আপনি কোনো চিন্তা করবেন না চাচাজান আমি তাই করব তাই তো আমি নাকি খারাপ আর এখানে সবাই বলে আমি নাকি ঘটনার মূল হুদা আছে পথেশা এমনি আজিজ চিরতরে বিদায় এবার আমার ছোট ভাই নফেলকে হত্যা করতে পারলেই কেনানের মাসে না দে মাসে না দে মাসে না দে মাসে না দে বাংলারে মাসে না দে কেসকে পানাই তোকে ভাইজান এই নোবেল বেঁচে থাকতে তোমার আশা কখনো পূরণ হবে ভাইজান কারণ এই নলকের মাঝে বেঁচে থাকার সে শহীদ হয় যে ভালো রে নপেল ভাইজান একদিন তোকে আমি একটা কথা বলতে চেয়েছিলাম রে বলেছিলে ভাইজান বলেছিলে কথাটা বলা হয়নি বলো বলো ভাইজান বলো তুই আর কে সম্রাট সম্রাট বলো ভাইজান বলো কে সম্রাট
এখন অনেক ছোট, ছোট আমি একটু বড়, আমি বুঝি, তুই কিন্তু বুঝিস বুঝি না, না, বুঝি না, নফল। ভাইজান বলো। এমনি আজই ছিলেন আমাদের প্রধান সেনাপতি, সেনাপতি বলো ভাইজান বলো। যুদ্ধের ময়দানে আমাদের পিতাকে সম্মুখে দিয়ে পিছন থেকে সে ভাইজান ভাইজান বলো বলো, কে আমার পিতাকে হত্যা করেছে? একবার শুধু আমাকে বলো, তাকে আমি এই পৃথিবীর বুক থেকে বলো ভাইজান, না 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 বলো না, নফল না, ভাইজান। দাঁড়া নফল, আমি তোকে মানুষের মতো মানুষ করতে চেয়েছি ভাইজান। নফল, হ্যাঁ, বলো ভাইজান বলো। তোকে আমি মানুষ করতে পারলাম না, ভাইজান তাই যাবার বেলায় ভাইজান শেষবারের মতো তুই আমার বুকে রে ভাই, একবার তোকে আমি আলিঙ্গন করি। হ্যাঁ রে ভাই, ভাইজান নফল, ভাইজান ভাইজান আমাকে ক্ষমা করো ভাইজান, আমাকে ক্ষমা করো। আর আমাকে ক্ষমা করো ভাইজান। এ কি করলে ভাইজান, এ কি করলে ভাইজান, তুমি যে আমার বড় ভাই, এ কি করলে তুই যে আমার ভাইজান? আদরের ছোট ভাই, তোকে আমি অনেক ভালোবাসি রে, ভাইজান তাই তোকে আমি এই নরকের মাঝে রেখে একা ফিরে যেতে পারি না রে নফেল, তাই তোকে আমি আমার আমার ভাইজান এত সুন্দর রূপ আমার চোখে পড়েনি, লাইলি রূপে আমি যে একেবারে উন্মাদ হয়ে গেছি। তাই তো ছলে বলে কোলে কৌশলে যেমন করে হোক লাইলিকে আমার চাই, কিন্তু লাইলিকে বিবাহ করার কথা জানিয়ে যে পত্রখানা লিখে মামু জাহানের কাছে পাঠালাম, কিন্তু এখন পর্যন্ত সেই পত্রের কোনো উত্তর পেলাম না। তবে কি মামুজান পত্র পাইনি? আয় চলে আয়, আর কোনো কথা নাই, সেই আয় দৃষ্টিটা চলে আমাকে আয়। ছেড়ে দিন। আসসালামু আলাইকুম মামুজান। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ লাইলিকে নিয়ে আমার রাজ দরবারে আসুন মামুজান, আসন গ্রহণ করুন মামুজান। বারবার তুমি আমাকে পত্র দিয়েছিলে বাবা ইলিয়াস, আমি তোমার প্রত্যাখ্যান করেছি, তাই আমার কাছে আমি লাইলিকে নিয়ে এখন তোমার কাছে এসেছি, লাইলিকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য। মামুজান না বাজু না, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে আমার কয়েকের কাছে যেতে দাও। না, এ কিছুতেই যে হতে পারে না, তুমি ভুলে যাও ওই কয়সের কথা। না ইলিয়াস সাহেব, আর বিলম্ব নয়, এসো বাবা আমার কাছে এসো, আমি এই মুহূর্তে মা লাইলিকে আমি তোমার হাতে অর্পণ করলাম। না বাজান না, ভুলে যে না, আজ থেকে ওর সকল দায় দায়িত্ব এখন তোমার হাতে। তাই হবে মামুজান, তাই হবে। আমি ইলিয়াস সাহেব এতদিন মদ মাতাল ছিলাম, মদ ছাড়া কিছুই বুঝতাম না, দিন রাত 24 ঘন্টা মদের নেশায় বিভোর থাকতাম। আজ আপনার লাইলিকে তখন আমার হাতে তুলে দিয়েছে, ওগো মামুজান আমি আপনাকে কথা দিচ্ছি, লাইলির প্রেমে রক্তে বিসর্জন দিলাম। ইলিয়াস, তোমার কথায় যে আজ আমি মুক্ত, হে মেহেরবান খুদা, আমি তোমার কাছে প্রার্থনা করতেছে, এই খুদা তাআলা যেন তোমাদের দুজনকে মনের আশা পূর্ণ করে। লাইলি, মহান আল্লাহকে সাক্ষী রেখে মামুজান তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। আজ আমাদের বাসরাত, মুখ ভার করে থেকে লাইলি, এসো আমার কাছে এসো। না, আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি আমাকে আমার কয়েসের কাছে যেতে দিন। কয়েস 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 শাহজাদা, আমিও শাহজাদা, কয়েসের যা কিছু আছে আমারও সব কিছু আছে। তাহলে তুমি আমার কথা ভেবে তুমি এখনো কয়েসের কথা ভাবছো লাইলি?
না, কারণ আমি যে কয়েসকে মনে প্রাণে আমরা যে ভালোবাসি। তোমাকে মনে প্রাণে ভালোবাসি লাইলি। না, কয়েস আমাকে না পেলে যে পাগল হয়ে যাবে। তোমার কয়েছে তোমাকে না ফেলে পাগল হয়ে যাবে লাইলি, কিন্তু একটি ভার ভেবে দেখেছো লাইলি, তোমাকে না ফেলে আমিও যে পাগল হয়ে যাব। আমি আমার কয়েসকে ছাড়া অন্য কাউকে স্বামিত্ব বরণ করতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচবো না। না না লাইলি, এ হয় না, ধর্মান্ত তুমি আমার স্ত্রী। চলে এসো লাইলি, চলে এসো, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। চলে এসো। আমি আমার কয়েসের কাছে না যাবো। লাইলি না, এ হয় না, এ হয় না, তুমি যে আমার লাইলি। আমাকে কয়েসের কাছে যেতে দাও। না লাইলি না, এ হয় না, তুমি যে আমার লাইলি, চলে এসো। আমি যাবো না। কয়েস, আমার কয়েস আমাকে ডাকছে, আমার কয়েস আমাকে ডাকছে। কি কয়েস, সেই যে গেল লাইলি, কয়েস, কয়েস, আমার কয়েস কোথায়? সেই যে গেল ফিরে হার এলো না বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর ছেড়ে দাও আমাকে। আজও পাইলাম না। কয়েস, চলে এসো লাইলি, চলে এসো লাইলি, চলে এসো। সেই যে গেল ফিরে আর এলো না সেই যে গেল বন্ধুরে তোর হাজো পাইলাম না কয়েস, দেখি লাইলি, চলে এসো লাইলি, চলে এসো, চলে এসো লাইলি, চলে এসো। লাইলির পর দয়া মায়া নাই এই মজনু কার ছায়ায় দাঁড়ায় কার কাছে যাই শুধু চাইবে তোরা লাইলি যাহার কাছে যাই শুধু চাইবে তোরা লাইলি রে লাইলি
কয়েসের কাছে যাব। কয়েস, তুমি কোথায় লাইলি, কয়েস? এ কি লাইলি, তুমি এখানে আর আমি কিনা সারা রাজ্য মহল তোমাকে খুঁজে বেড়াচ্ছি। লাইলি, তোমার চোখে পানি কেন লাইলি? কেন কেন আপনি আমাকে খুঁজছেন? এ কি বলছো লাইলি? আমি তোমাকে খুঁজবো না? ধর্মান্ত তুমি আমার স্ত্রী, আর স্ত্রী হিসেবে স্বামীর কর্তব্য যে অনেক। না, আপনার কোনো কর্তব্য নেই। আমি আপনার স্ত্রী নই। শুনো লাইলি, আমি এতক্ষণ তোমাকে আমি আদেশ করছি, এখন তোমাকে আমি অনুরোধ করছি, স্ত্রী হিসেবে যা তোমার কর্তব্য তা তুমি পালন করবে, আর যদি পালন না করো আমি জোর করে আমার পাওনাটুকু আদায় করে নেব। না, আপনার প্রতি আমার কোনো কর্তব্য নেই। দোহাই আপনার, আমাকে আমার কয়েসের কাছে যেতে দিন। না লাইলি না, এ হয় না। আমার যে নয়নে লেখেছে উভয়ের নেশা, আমার যে যৌবনে লেখেছে দোলের শিহরণ, আমি যে তোমার প্রেমে পাগল লাইলি। অজ্ঞানে পড়ে দেবো, অজ্ঞানে পড়ে দেবো। খবরদার, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। না লাইলি, ছেড়ে দিন। চলে আমি এসো আমার লাইলি, কয়েসের কাছে চলে যাব। এসো লাইলি। ভাইজান, লাইলি, আমেনা, আমেনা, তোর ভাবি যে অজ্ঞান হয়ে গেছে, দেখি আমি কোন একটা হেকিম পাই কিনা। তোর ভাবিকে সুস্থ করে তুলতে হবে, সুস্থ করে তুলতে হবে। লাইলি, লাইলি, তুমি কোথায়? আমি তোমাকে খুঁজছি লাইলি, তুমি কোথায়? আমি তোমাকে খুঁজছি। তুমি কথা বলছো না কেন? ভাবি, ভাবি তো অজ্ঞান হয়ে গেছে। এ কি, খুঁজছি তুমি রে। এখানে কেন? তুমি কাকে খুঁজছিলে? তুমি যাকে খুঁজছো, তুমি তো হেকিমের খুঁজেই যাচ্ছ, তাই না? হ্যাঁ, আমি সেই হেকিম। আমার ভাবি অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে, তার তো জ্ঞান ফিরছে না। আমি- তুমি একটু দেখে দাও না। আমি দেখবো। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ। উঠো উঠো প্রাণের লাইলি, হার ঘুমায় না। উঠো উঠো প্রাণের লাইলি, হার ঘুমায় না। লাইলি, লাইলি, আমি তোমার কোয়েশ। ও লাইলি, আমি তোমার কোয়েশ লাইলি। উঠো, উঠো, প্রাণের লাইলি, আর ঘুমায় না। আমি ডাকি তোমার মজনু, আমি ডাকি তোমার মজনু, আখি মেলে চাও লাইলি, আর ঘুমায় না। লাইলি, লাইলি দেখো, আমি তোমার মজনু। দেখো লাইলি, দেখো লাইলি, লাইলি। ওঠায় ওঠা প্রাণের লাইলি, আর ঘুমায় না। ওঠায় ওঠা লাইলি, প্রাণের এ কি লাইলি? লাইলি। আরে শয়তান, উড়ানো আমার জীবনে এত কিছুর বিনিময়ে আমি আমার লাইলিকে পেয়েছি, আর তুই এসেছিস লাইলি, তবে তোর আমি সাথ মিলাচ্ছি। আমেনা, আমার কয়েসের আমেনা, আমেনা, কয়েস, আমার কয়েস, কয়েসকে ছেড়ে দাও। কয়েসকে তুমি ছেড়ে দাও। না লাইলি, ছেড়ে দাও। না লাইলি, এ হয় না। তুমি যে আমার লাইলি, এসো, এসো আমার কাছে, এসো, এসো। আমেনা, আমার লাইলিকে দাও তুমি। ভাইজান, ভাইজান, তোর ভাবিকে অন্দর মেয়ে নিয়ে যাও। আমি এই শয়তানকে এসো ভাবি। সাহায্য করে আসছি। চলে এসো ভাবি। এই দেখো, আমি যাবো না। আমাকে ছেড়ে দাও। আমি নিয়ে আমার যাও তোর কয়েসকে ভাবিকে, ছেড়ে যাবো না। নিয়ে যাও, নিয়ে যাও তোর ভাবিকে। আরে শয়তান, আমার জীবনের এত কিছুর বিনিময়ে
আমি লাইলিকে পেয়েছি আর তুই এসেছিস আমার ভাড়াবাতে লাইলি তবে তোর আমি স্বাদ মিটাচ্ছি। আহ হে হে মেহেরবান খুদা, তুমি আমাকে যত কষ্ট দাও সইবার শক্তি দিও খুদা, সইবার শক্তি আমাকে দাও খুদা। আমার প্রাণের লাইলিকে তুমি সুখে রেখো খুদা, সুখে রেখো খুদা, সুখে রেখো, সুখে রেখো। ছেড়ে দে লাইলি, আমি আমার কয়েসের কাছে যাব। তুমি যেও না ভাবি, তুমি অমন করছো কেন ভাবি? আমার কয়েস কোথায় বল না, আমি না আমার কয়েস কোথায়? আমি কেমন করে আমার কয়েসের কাছে যাব? আমাকে কয়েসের কাছে নিয়ে যা। কয়েসকে একবারের জন্য আমার কাছে আনতে পারবি? আমি যে তাকে ছাড়া বাঁচবো না। তুমি এ কি বলছো ভাবি? আমি তাকে কোথায় পাবো? তুমি অমন করো না ভাবি, তুমি অমন করো না। এনে দে। আমি না ভাইজান, না বলো ভাইজান। তুই কোথায় তোর ভাবির গায়ের আঘাতের চিহ্ন? ভাইজান, ভাইজান, এই দেখুন ভাইজান। এ কি? হে খুদা পাক পরওয়ার আলম, এ আমি কি দেখছি? একজন ভণ্ড ফকিরের গায়ে আঘাত করলে আরেকজনের গায়ে ফুটে ওঠে, এই যে আমি জীবনে প্রথম দেখলাম খুদা। তাহলে কি আমি ভুল করছি খুদা? যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করো খুদা। লাইলি, তুমি সত্যি কয়েসকে ভালোবাসো? আমি কয়েসকে অনেক ভালোবাসি। কয়েসে তোমাকে ভালোবাসে? হ্যাঁ, ঠিক যতটা আমি তোমাকে ভালোবাসি তার চেয়ে বেশি? তার চাইতেও বেশি। ঠিক আছে লাইলি, তাই যদি হয় তাহলে তোমাকে যে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা। বলুন কি সেই পরীক্ষা? আমি না বলো ভাইজান। লাইলি যদি কয়েসের বুকের তাজা রক্ত আনতে পারে, সেই রক্ত যদি আমাকে দেখা দিতে পারে, তবে আমি কথা দিচ্ছি লাইলিকে আমি কয়েসের হাতেই তুলে দেব। ভাইজান, তাই হবে, তাই হবে। আমি কথা দিলাম, আমি আমার ভালোবাসার প্রমাণ দেব। ভালোবাসার প্রমাণ দিবে? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার প্রমাণ দিবে, ভালোবাসার প্রমাণ দিবে। আমি না, বলো ভাবি। তুমি এই মুহূর্তে চলে যাও কয়েসের কাছে, আর তার কাছে যাওয়ার সময় এক গ্লাস দুধ নিয়ে যাবে। সেই দুধ দিয়ে বলবে, লাইলি এই দুধটুকু খেয়ে তোমার বুকের রক্ত চেয়েছে। ভাবি, ঠিক আছে ভাবি, তুমি কোনো চিন্তা করো না। তুমি যদি তাই চাও তবে তাই হবে। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি তোমাকে এনে দেবো। যা, এবার আমি আসি ভাবি। আমি আমার ভালোবাসার প্রমাণ দেব। হায় খোদা, আমি যেন আমার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি খোদা, উত্তীর্ণ হতে পারি। লাইলি, লাইলি, ও লাইলি, 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 হ্যাঁ, তুমি কোথায় লাইলি? আমি যে তোমাকেই খুঁজছি লাইলি, আমি যে তোমাকেই খুঁজছি লাইলি, আমি এই, যে তোমাকেই এই খুঁজছি। পাগল, কে কে? লাইলি, লাইলি, তুমি লাইলি? হ্যাঁ, তুমি আমার লাইলিকে দেখেছো বোন? হ্যাঁ দেখেছি। আমার লাইলিকে তুমি কোথায় দেখেছো বোন? বলে দাও। তোমার লাইলি, তোমার লাইলি তোমার জন্য দুধ পাঠিয়েছে। এই দুধটুকু তুমি খেয়ে নাও। এই দুধটুকু খেয়ে তুমি তোমার বুকের তাজা রক্ত এই গ্লাস ভরে দেবে। আমি লাইলিকে নিয়ে গিয়ে দেবো। লাইলি খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি তুমি লাইলির কি হও বোন? আমি হচ্ছে লাইলির সখী। সখী? হ্যাঁ। ওরে সখী, ওরে ওরে সখী, তুমি বলতে পারো আমার লাইলি কেমন আছে? হ্যাঁ? আমার লাইলি কি খেয়েছে? না, সে তো খায়নি। কেন? আমার
আমার লাইলি যদি না খা, আমি এই খাবার কি আমার ভিতরে চলে যাবে না লাইলি? লাইলি আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে, তোমার বুকে তাজা রক্ত দিতে বলেছে। বেশ বেশ, লাইলি যখন আমার বুকের তাজা রক্ত চেয়েছে, আমি দিব, আমি দিব। দাও দাও, তোমার ছুরিটা আমার হাতে দাও, আমি তাজা রক্ত দিচ্ছি। হা হা হা, নাও, নাও, এই নাও আমার বুকের তাজা রক্ত। লাইলি লাইলি লাইলি। কখন গেছে? কিন্তু কিন্তু এখনো তো আসছে না। তবে কি আমার কয়েসে দেখা সে পাইনি? ভাবিজান, ভাবিজান, আমি ফিরে এসেছি ভাবিজান। তুই এসেছিস? হ্যাঁ ভাবিজান, পেয়েছিস আমার কয়েসকে? পেয়েছিস? পেয়েছি ভাবিজান। ভাবিজান, এই নাও কয়েসের রক্ত নিয়ে এসেছি। আমার কয়েস, আমার কয়েস আমার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছে। খোদা, আমার কয়েস, আমার কয়েস আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে ভাবি। কি বলেছে বল? তুমি যদি তার শেষ ঠিকানায় যেতে চাও, তাহলে সেই কালো পাহাড়ে তোমাকে যেতে বলেছে। কালো পাহাড়? সেখানে গেলেই তুমি তাকে পাবে ভাবি। হ্যাঁ, আমি যাব। আমার কয়েসের জন্য আমি ওই কালো পাহাড়ে যাব। সে যে আমার জন্য অপেক্ষা করছে। ভাবি, আমি যাব ওই কালো পাহাড়ে যাব। ভাবি যান। আমেনা, আমেনা, ভাইজান। রক্ত এনেছিস আমেনা? হ্যাঁ ভাইজান, এই নাও রক্ত। এ কি কোয়েস কি রক্ত দিয়েছে? ওই দেখি, এ কি? এ আমি কি দেখছি খুদা? ভালোবাসা টানে পড়ে যে তার কলিজা সিদ্ধ করে রক্ত দিতে পারে, এ যে আমি জীবনে প্রথম দেখলাম খুদা। তাহলে কি আমি ভুল করছি খুদা? ভুল করছি? যদি ভুল করে থাকি খুদা, তাহলে ওই খুদা তালার কাছে আমি ক্ষমা চাচ্ছি। লাইলি, তুমি যখন এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাহলে যে আমাকে একটা পরীক্ষা দিতে হয়। বলুন কি কিসের পরীক্ষা দেবেন আপনি? হ্যাঁ, পরীক্ষা। ও লাইলি, তুমি যখন এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাহলে যে আমাকে একটা পরীক্ষা দিতে হয়। দিন দিন কিসের পরীক্ষা? যে ভালোবাসা টানে পড়ে এত বড় পরীক্ষা দিতে পারে, তাহলে আমাকেও যে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষা লাইলি, লাইলি, আজ থেকে, বলুন। আজ থেকে তোমাকে আমি, আজ থেকে তোমাকে আমি, আজ থেকে তোমাকে আমি তালাক দিলাম। ভাইজান, ভাইজান, আমাকে তালাক দিয়েছে। আমি মুক্ত। এখন আমি আমার কয়েসের কাছে যেতে পারবো। আমি যাব। আমার কয়েস কোথায় আছে? আমি আমার কয়েসের কাছে যাব। সেই যে গেল ফিরে আর এলো না, এই যে গেল ফিরে আর এলো না। বন্ধুরে তোর আজও পাইলাম না সোনা, বন্ধুরে তোর আজও পাইলাম না।
ছেড়ে আর কোনোদিন আমি চলে যাব তুমি না। এতদিন কোথায় ছিলে লাইলি? তুমিও আমাকে ছেড়ে কোনোদিন তোমাকে চলে খুঁজতে যেও না। খুঁজতে আমি যে পাগল হয়ে গেছি লাইলি। মজনু, মজনু, লাইলি, লাইলি, মজনু, লাইলি। মজনু। সমাপ্তি, ধন্যবাদ।